আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ১৩ এবং ১৪তম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে কোরআন শিক্ষার আজকের এই ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা কোরআন থেকে তাজবিদ আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। কি প্র্যাকটিস? আমরা যা কিছু এই ক্লাসগুলো আমরা শিখেছি সেটা গতদিন আমরা প্র্যাকটিস করেছিলাম সূরা ফাতিহা, আর আজকে আমরা সেটা প্র্যাকটিস করব সূরা নাস এবং সূরা কাউসার। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সবাইকে সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। দেখেন, ফার্স্ট একটা বিষয় আমি আরেকটু ক্লিয়ার করে রাখি। আমরা কিন্তু ক্লাস যখন প্রথমে শুরু করেছিলাম, এক দুইজন নয়, আমরা ভর্তি করেছিলাম 277 স্টুডেন্টকে। আর আজকে আপনারা এখন যখন ক্লাস করতেছেন, আপনাদের ক্লাসে কতজন স্টুডেন্ট জানেন? আপনারা এখন এই মুহূর্তে আপনারা ক্লাস করতেছেন 48 জন। তাহলে বাকি কতজন চলে গেল? 230 জন। আল্লাহ তাআলা তো সবাইকে রহমতের ছায়াতলে নিয়ে এসেছিল, যে এই রহমতের ছায়াই থেকে কোরআনটা সহিভাবে শিখবে। কিন্তু সেই সৌভাগ্য সবার হয় নাই, শুধুমাত্র আপনাদের হয়েছে, তাই আপনারা ক্লাসে রয়েছেন। তা আমি বলবো, প্লিজ ক্লাসে থাকেন। আর যারা অ্যাডভান্সে ভর্তি হয়েছেন, অলরেডি পেমেন্ট করেছেন, আপনারা তো অবশ্যই ইনশাআল্লাহ আগামীকালকে অ্যাডভান্সের একটা ক্লাস রয়েছে, যেখানে আপনাদের কিভাবে কি করানো হবে টোটাল এক্সট্রা ডিটেইলস ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব আগামীকাল। ওকে, যাই হোক, আজকে একটা ঘোষণাও আছে এর ভিতরে, ক্লাস শেষে দিব ইনশাআল্লাহ সেটা। তাহলে আমরা ক্লাসটা অলরেডি শুরু করেছি। আজকে আমরা দুইটা সূরা শিখবো, সূরা নাস এবং সূরাতুল কাউসার। ঠিক আছে, সবাই আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একসাথে বলেন। أعوذ بالله من الشيطان বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Action. بسم الله الرحمن الرحيم আমি রিকোয়েস্ট করব, যারা হেডফোন দিয়ে আপনারা ক্লাস করতেছেন, হেডফোনটা দয়া করে একটু খুলে রাখেন, কারণ আপনি ওই যখন আনমিউট হচ্ছেন হেডফোনের জন্য অনেক শব্দ আসছে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা আজকে কি কি শিখবো আমি আপনাদের অলরেডি বলিয়েছি, যে সূরা নাস এবং সূরা কাউসার ইনশাআল্লাহ। ঠিক আছে, যেহেতু আমরা এই দুইটাই সূরা শিখবো, তাহলে চলেন আমরা ওইটা স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, ওকে, আপনারা এখন আশা করি দেখতে পারবেন। হ্যাঁ, অল্প সময়ের ভিতরে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে বলেন। بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم قل أعوذ برب الناس। দেখেন, আমি অল্প অল্প পড়াই, আপনাদের সমস্যা নাই। قل أعوذ, قل أعوذ, একসাথে বলেন।
قل أعوذ কুল আউযু একসাথে أعوذ বিরাব্বিন নাস একসাথে برب الناس কুল আউযু বিরাব্বিন নাস একসাথে قل أعوذ برب الناس মাশাআল্লাহ দেখেন কফ ল্যাম্পেশ কুল কুল মোটা আওয়াজ হবে সিম্পল যদি কুল বলেন তাহলে ভুল কর সাথে একটা বফালা চলে আসবে হ্যাঁ কুল কুল কফ ল্যাম্পেশ কুল হামজা জবর আ শক্ত হবে কুল আ আইন অপেশ একালিপটান পেশের বামে জসমালা ওয়াও মদের হরফ একালিপটানে পড়বেন কুল আউযু জাল পেশ যু কুল আউযু সবাই বলেন এখানে আপনি একালিপ কেন টেনে পড়বেন বলেন তো قل أعوذ আমি বলেছি এখানে কেন টেনে পড়বেন পেশের বামে জসমালা ওয়াও মদের হরফ পড়েছে আমরা মদের হরফে কি করব এক আলিফ টেনে পড়বো ঠিক আছে কুল আউযু একসাথে قل বাজর বি রব আসব রব বি রব রব রর উপরে জবর রয়েছে মোটা আওয়াজে পড়তে হবে হ্যাঁ তাহলে বাংলায় র এর মতো হবে বি রব ব্যালামসের বানুনজের কি বিন এই যে হরকতের বাম পাশে নুন মিমে তাশদীদ ওয়াজিব গুন্নাহ বিরব্বিন বলেন তো সবাই برب الناس নুন আলিফ জবর না এক আলিফ টান সিন জেসি নাসি অক্ফ করলে কি হবে সাকিন হবে জবরে বামে খালি আলিফ এক আলিফ মাদ এর পরে অক্ষরে অক্ফের কারণে সাকিন হচ্ছে তিন আলিফ টেনে পড়বো না قل أعوذ برب الناس قل أعوذ أعوذ برب الناس قل أعوذ برب الناس একসাথে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে আমি ইনশাআল্লাহ আপনাদের সিরিয়াল অনুযায়ী আমি ইনশাআল্লাহ ধরবো কেউ হ্যান্ড রাইজ করবেন না হ্যান্ড রাইজ করলে ধরবো না তার হ্যাঁ আলমগীর ভাই আপনি বলেন আলমগীর হোসেন ভাই আনমিউট হতে হবে দেওয়ান তানজিন আহমেদ জি হুজুর বলেন قل أعوذ برب الناس এই যে হামজাটা শক্ত হবে আউ আউ বলেন قل أعوذ برب দেখেন এই যে হামজা জবর আ শক্ত হবে আইন অপেশ এখানে এক আলিফ টান আর এখানে আবার গলাটা চেপে পড়তে হবে কুল আউযু বিরাব্বিন নাস সবাই একসাথে বলেন قل أعوذ برب মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে দেওয়ান তানজিম ভাই এবার আপনি বলেন তানজিম সাহেব বলেন قل أعوذ برب الناس মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে আলমগীর ভাই SB13 জানি না ভাই আমাকে শুনতেছেন কিনা আলমগীর ভাই দুইজন আছেন একজন বলেন ইমন ভাই কুষ্টিয়া قل أعوذ برب الناس মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে আমি এখন ধরবো হলো ফয়সাল হোসেন ভাই জি قل ফয়সাল ভাই أعوذ برب الناس আবার বলেন قل أعوذ برب الناس বিরাব্বিন এখানে ওয়াজিব গুন্না আছে হ্যাঁ ভাইয়া হ্যাঁ قل ওকে বলেন قل أعوذ برب الناس
বিরব্বিন নাস একসাথে রব্বিন নাস কুল মাশাআল্লাহ। আউযু রব্বিন নাস বিরব্বিন নাস অনেকের বাপ পড়ে যায়, হ্যাঁ এটা করা যাবে না। গাজী আমিনুল ইসলাম মাইজিদি। জি, জি আসসালামু ভাই, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া বলেন। জি জি জি। কুল আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হৃদয় ভাই, হৃদয় আহমেদ কিশোরগঞ্জ। হুমায়ুন কবির ভাই বলেন। কুল আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ। তারপরে বেশ কয়েকজন আপুরা রয়েছেন, আপুরা ক্লাসটা শেষ পর্যন্ত থাকেন, অনেকের সাথে একটু কথা আছে, হ্যাঁ। রফিকুল ভাই বলেন। কুল আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ। তারপরে মাসুদ ভাই চিটাগং। কুল আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তারপরে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। মালিকিন নাস। সবাই একসাথে বলেন। মালিকি দেখেন মিম জবর কি মা, মা আমার সাথে সাথে বলেন। মিম জবর মা, মা মা। লাম জের লি, লি লি। মালি, মালি মালি। কাফ নুন জের কিন, কাফ নুন জের কিন। ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদিদ। মালিকিন, মালিকিন। বলেন বলেন সবাই। মালিকিন, মালিকিন। নুন আলিফ জবর না, এক আলিফ টান কেন? জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান হবে, ঠিক আছে। না সিনজার সি, নাসি। মালিকিন নাসি। ওকে, এখানে ওয়াকফ করলে কি হবে? আহ আপনারা সবাই বলেন তো একসাথে, কি হতে পারে বলেন তো সবাই। মালিকি দেখেন এখানে ওয়াকফ করলে কি সিন করে খাড়া জবর না, মদের হরফ নাই, গলতে বাদে দুই জবর নাই, তাহলে কি হবে? সাকিন দিয়ে পড়বো, ক্লিয়ার। এক আলিফ মদের পরের অক্ষরে ওয়াকফের কারণে সাকিন হচ্ছে, তিন আলিফ টেনে পড়বো, এখানে এক আলিফের জায়গায় তিন আলিফ। মালিকিন নাস। একসাথে জোরে জোরে পড়েন সবাই। মাশাআল্লাহ। মালিকিন নাস। একসাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একেবারে ছোট আয়াত, এই জন্য আমি এটা ধরবো না, কারণ এরপরের আয়াতটাও ছোট, আমি একটু পড়াই এটাও, হ্যাঁ। ইলাহিন নাস। একসাথে জোরে জোরে সবাই একসাথে আমার সাথে বানান করতে হবে আর পড়তে হবে। হামজাজের ই, হামজাজের ই শক্ত হবে। হামজাজের ই, ই ই ই। হামজাজের ই। লাম খাড়া জবর লা, লা লা। খাড়া জবর আছে, তাহলে কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে। ইলা, ইলা ইলা। হা নুন জের হিন, হিন। হরকতের বামে নুনে তাসদিদ, ওয়াজিব গুন্না হবে। ইলাহিন, ইলাহিন। নুন আলিফ জবর না, এক আলিফ টান। না, না। ইলাহিন না, ইলাহিন না। সিনজার সি, সি সি সি। ইলাহিন নাসি। জোরে জোরে। ইলাহিন নাসি। এই জায়গায় ওয়াকফ করলে কি হবে জানেন? সাকিন হবে, কি হবে? সাকিন হবে। আর এক আলিফ মদের পরের অক্ষরে ওয়াকফের কারণে সাকিন, তাই তিন আলিফ টেনে পড়বো। এখানেও যে রুলস, এখানেও এখানেও একই রুলস, ঠিক আছে। ইলাহিন নাস। জোরে 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 বলেন, জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মালিকিন নাস। একসাথে বলেন জোরে জোরে। ইলাহিন নাস। একসাথে মালিকিন নাস, ইলাহিন নাস। একসাথে
নাস মালিকিন নাস মাশাআল্লাহ। ওকে, যে পর্যন্ত ধরেছিলাম আমি তারপরে ইনশাআল্লাহ ধরবো। আমিনুর রহমান ভাই আপনি বলেন। আমিনুর রহমান ভাই, এমডি আমিনুর ভাই, এমডি নাসির উদ্দিন ভাই বলেন। আমি যাদের আনমিউট করতেছি দয়া করে আপনারা আনমিউট হয়ে আপনারা পড়েন। এমডি ইলিয়াস ভাই আপনি বলেন। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি আছি, আমি আপনাদের ইনশাআল্লাহ ঠিক করে দিব ইনশাআল্লাহ ভুল হলে। মিহির কামাল ভাই আপনি বলেন। মালিকিন নাস আবার বলেন। মালিকিন নাস তারপরে কি আছে বলেন। ইলাহিন নাস মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, জি হুজুর। আমি বেশ কয়েকজনের কিন্তু আনমিউট হতে বলিলাম, কিন্তু কেউ ভন নাই। নাসির ভাই আপনি আনমিউট হতে পারবেন আর? জি ইনশাআল্লাহ হুজুর। হ্যাঁ এবার বলেন। এই সূরাটা হুজুর। আমি যতটুকু বলেছি ততটুকু বলতে হবে, এখান থেকে এটুকু। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিকিন না, এখানে নাস তো টান নাই, টান দিলেন কেন? মালিকিন নাস তারপরে ইলাহিন নাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি তারপরে ইলিয়াস ভাই, ও আমিনুর রহমান ভাই আপনি কি আনমিউট হতে পারবেন? এই যে আপনারা যদি আনমিউট না হন তাহলে কিন্তু হবে না। ইলিয়াস ভাই, ওকে। মুসা ভাই, মুসা খান কক্সবাজার। সালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিকিন নাস ইলাহিন নাস। মাশাআল্লাহ। আনিসুর রহমান ভাই, আমি আপনাকে কল দিয়েছিলাম, মনে হয় আপনি আমার কলটা রিসিভ করতে পারেন নাই, হয়তো ব্যস্ত ছিলেন। যাই হোক, আমরা তারপরে ধরবো এখন নাজিম উদ্দিন ভাই, নোয়াখালী। মালিকিন নাস ইলাহিন নাস। মাশাআল্লাহ। তারপরে এখন ধরবো রাজ্জাকুল ইসলাম। মালিকিন নাস ইলাহিন নাস। মাশাআল্লাহ। তৌহিদ আলম। জি ভাইজান বলেন। আমি বলবো হুজুর জি জি জি। মালিকিন নাস ইলাহিন নাস মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে আবু বকর সিদ্দিক ভাই বলেন। মালিকিন না, নাস টান নাই। মালিকিন মালিকিন নাস। নাস ইলাহিন নাস। রুহুল আমিন ভাই বলেন। মালিকিন নাস ইলাহিন নাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি মোটামুটি বেশ কয়েকজনের পর পর ধরলাম, সমস্যা নেই, আমি এরপরে ইনশাআল্লাহ আপনাদের তারপরে পড়াবো, ঠিক আছে? সবাই খেয়াল করবেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সবাই একসাথে জোরে জোরে বলেন। প্লিজ আপনারা দ্রুত বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা মোটামুটি কি এখন এইটা আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। কি আছে দেখেন, মেম নুন জের মিয়াও, মিয়াও, শার, শিন র জবর শার, মিয়াও শার, রিল,
র লামজের রিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টান, ওয়াস ওয়া, সিন লামজের সিল, ওয়াস ওয়াসিল, মিন শাররিল ওয়াসওয়াসিল, খ নুন জবর খন, নুন আলিফ জবর না, সিনজের সি, নাসি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সবাই এক্ষুনি ইনশাআল্লাহ জোরে জোরে পড়েন। من شر الوسواس الخناس মাশাআল্লাহ মাশাআল্লাহ والوسواس الخناس মাশাআল্লাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সবাই আরেকবার বলেন। الوسواس الخناس মাশাআল্লাহ। দেখেন আমি আবারও বলছি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সবাই একসাথে এক্ষুনি আবার বলেন জোরে জোরে। من شر الوسواس الخناس মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে। এক ভাই রুহুল আমিন ভাই যশোরের, তিনি একটা কোশ্চেন করেছেন, মিন হবে না মিং হবে। দেখেন এই যে নুন সাকিন, নুন সাকিন এর পরে ইকফার অক্ষর শিন আসছে। ওকে, সবাই বলেন তো ইকফার অক্ষর কয়টি, কি কি? 15টি। হ্যাঁ 15টি কি কি বলেন? তাসা জিম দাল। ওকে, আমি আবার বলছি, ইকফা এর অর্থ গোপন করে পড়া, তাই না? নাকের ভিতরে নিয়ে গুণনা করব, অনুসারের মতো গুণনা হবে। কোন সময় করব? নুন সাকিন বা তানবিনের পরে ইকফার অক্ষর রয়েছে 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, ওয়াদ, ত, য, ফা, কফ, কাফ। এই 15টা অক্ষরের কোন একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে আমরা কি অনুসারের মতো গুণনা করব। মিন শাররি, র নিচের কি করে পড়তে হবে? আমরা এখানে চিকুন করে পড়বো, র লামজের রিল, মিন শাররিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টান, জবরে বামে খালি আলিফ, সিন লামজের সিল। দেখেন লাম আলিফ রয়েছে, তাহলে কি এখানে আমরা কিন্তু ওয়াকফ করব না, ঠিক আছে? না করে কি মিলিয়ে পড়বো, সিল ওয়াসওয়াসিল খন, হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, নুন আলিফ জবর না, এক আলিফ টান, সিন জেসি, নাসি, খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। একসাথে মাশাআল্লাহ। ওকে, আমি ইনশাআল্লাহ এটা এখন আপনাদের থেকে ধরবো। এখন প্রথমে আমি কাকে ধরবো একটুখানি দেখে নি, কারণ আমি, না কেউ হ্যান্ড রাইজ করেন না, হ্যান্ড রাইজ করলে হবে না, শুধুমাত্র যাদের কোশ্চেন আছে তারা আপনারা একটু চ্যাটে লিখে দিয়েন। হ্যাঁ, আনোয়ারুল ভাই, জি আপনি বলেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আবার বলেন। মিন শাররিল ওয়াসওয়াসিল শাররিল বলেন। শাররিল মিন শিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস। ওকে, যাই হোক, তারপরে আব্দুর রাজ্জাক ভাই বগুড়া, মিন বলেন। শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখানে অনুসারের মতো গুণনা হবে, মিন শাররিল, বলেন। মিন শাররিল হুম, ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস।
খন্নাস মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে মমিনুল ইসলাম রাজশাহী। من شر الوسواس الخناس ওয়াসওয়াসিল বলেন। وسواس الخناس মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এটা ক্লিয়ার। এরপরে যাদের কোশ্চেন আছে দয়া করে আপনারা হ্যান্ড রাইজ করেন না, আপনারা চ্যাটে লেখেন একটু। হ্যাঁ, মুজিবুর রহমান আনসারি ভাই বলেন। وسواس الخناس ভাই হয় নাই, আবার পড়তে হবে। মুজিবুর রহমান ভাই আরেকবার বলেন। আনমিউট হতে হবে ভাই, মুজিবুর রহমান ভাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে ওয়াসওয়াসিল খান্নাস বলেন। খান্নাস। হুজুর ঠান্ডা লাগছে, গলা 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 সাউন্ড হচ্ছে না, জ্বর তো। ওয়াসওয়াসিল ওয়াসওয়াসিল বলেন। গলা ভাঙ্গা, বলতে পারতেছি না হুজুর। ওকে, ঠিক আছে, যাই হোক। আমি ধারাবাহিকভাবে ধরতেছি, ইনশাল্লাহ সবারই আস্তে আস্তে ধরবো। শামীম হোসেন ভাই বলেন। শামীম হোসেন ভাই। সিরাজুল ইসলাম ভাই, জি আপনি বলেন। সিরাজুল ইসলাম ভাই আনমিউট হতে হবে তো। সিরাজুল ভাই কিন্তু আনমিউট হয় নাই। আমার সাথে আজকে কথা হয়েছে ভাইয়ার। আমিনুল হক সিদ্দিকী। আমিনুল হক সিদ্দিকী ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মাশাআল্লাহ। ওকে, আব্দুল ওয়াদুদ নেত্রকোনা। من شر الوسواس الخناس মাশাআল্লাহ। তারপরে আবুল কাশেম ভাই ঢাকা। من شر الوسواس الخناس। মাশাআল্লাহ ভাই, অ্যাডভান্সের ক্লাস কালকে আছে, মনে আছে আপনার? ওকে, যাই হোক, আমি কল দিয়েছিলাম আপনার কাছে, মনে হয় খুব সম্ভব। হয়তো আমি আপনার সাথে কথা বলতে পারি না ওই সময়। যাই হোক, আমরা এখন তারপরে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাযী ইউওয়াসউইসু, একসাথে জোরে জোরে বলেন। আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু, একসাথে। ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস, একসাথে। ফি সুদুরিন নাস। মাশাআল্লাহ। আরিফে কিছু নাই, আপনারা কি ধরে পড়বেন? জবর ধরে পড়বেন, ঠিক আছে। আল্লাযী, হামজা লামজুর আল্লামজুল্লাহ, আল্লাহ জাল ইয়াজের জি একলিপটেন। আল্লাযী নরম হবে এটা, আল্লাহ জি এরকম বললে ভুল। আল্লাযী, ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস উই, ওয়াও জের উই, সিন পেশ সু। আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু, একসাথে। অনেকে বলে কি জানেন, ইউয়াস বিসু, বিসু বললে ভুল। উইসু, ডাব্লু ই উইসু, ইউয়াস উইসু। ফি, ফাইয়াজের ফি একলিপটান, সদ পেশু দাল পের দু একলিপটান, রানুন রিন অজিব গুন্না, নুন আলিফ জবর না সিন জেসি। ফি সুদুরিন নাসি, অক্ষ করলে সাকিন, তিন আলিফ টেনে পড়বো।
الذي يوسوس في صدور الناس একসাথে জোরে জোরে বলেন الذي الذي يوسوس يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس একসাথে জোরে 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 বলেন الذي يوسوس في صدور الناس মাশাআল্লাহ। এবার আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে এটা ধরবো। মোহাম্মদ মিলন ভাই বলেন। আমি الذي يوسوس في দেখেন صدور الناس এখানে এখানে যে সমস্যা হচ্ছে আপনার দেখেন ইয়া পেশ কি ইউ ইউ বলেন ইউ সবাই বলেন ইউ 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 ওয়াস ওয়াস ইউ was ইউ we ওয়াস ইউ ওয়াস ইউ ওয়াস you বলেন was we উই 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 we ইউ ওয়াস you উই was ইউ ওয়াস উই you was we you was we you Su. was we su ইউ ওয়াস Su. উইসু ইউ ওয়াস উইসু you was we su আল্লাযী ইউওয়াসউইসু একসাথে allazi ya we ইউওয়াসউইসু you was we su ফি সুদুরিন নাস fi sudurin nas মাশাআল্লাহ। মুস্তাফা জামান ভাই বলেন। الذي يوسوس في صدور الناس ওকে দেখেন ভাই আপনার এখানে যে প্রবলেম গুলো হয়েছে আল্লাযী ইউওয়াসউইসু বলেন الذي يوسوس في ইউওয়াস صدور এরকম হয়ে যাচ্ছে ইউওয়াসউইসু يوسوس ইউওয়াস এরকম হয়ে যাচ্ছে ইউওয়াসউইসু ওয়াস তো একটা স্যার হুজুর হ্যাঁ ওয়াস হ্যাঁ তারপরে يوسوس في صدور الناس শুধু একালিপটান আছে শুধু صدور في صدور الناس মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে তারপরে মবিন রহমান ভাই বলেন। আপনার আম্মুর সাথে আজকে মনে হয় কথা হয়েছে, আমি সঠিক বলতেছি কিনা জানি না। জি 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 বলেন। الذي يوسوس في صدور الناس মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রফেসর মকুব আলী ভাই। الذي يوسوس في صدور الناس প্লিজ আরেকবার একটু আনমিউটে আরেকবার বলেন। الذي يوسوس في صدور الناس মাশাআল্লাহ। ওকে তারপরে আমি আর দুই তিন জনের ধরবো। রায়হান আলম ভাই বলেন। الذي يوسوس في صدور الناس মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলমগীর ভাই আমি প্রথমে আপনাদের ওদিকে ধরে আসছি, হ্যাঁ আস্তে আস্তে আমি এই মাঝখানের দিকে চলে আসছি। পরে ইনশাআল্লাহ সমস্যা নেই, যারা বাদ পড়ে যাচ্ছেন আমি আবার তাদের ধরবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো হতাশা নাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস একসাথে জোরে বলেন। الجنة والناس মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে এখন দেখেন মিনাল জিন্নাতি মিমজের মি নুন লাম জবরনাল মিনাল 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 মিনাল। এই যে আমি বারবার বলতেছি, আমি 3 বার বললে আপনি কমপক্ষে 9 বার বলবেন, 3 গুণ বেশি বলেন, আপনার এমনিতে অটোমেটিক ঠিক হয়ে যাবে। মিমজের মি নুন লাম জবরনাল মিনাল 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 মিনাল
জিম নুন জের জিন, জিন ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদিদ, নুন জবর না তাজতি, জিন্নাতি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি। ওয়াও নুন জবর ওয়ান, 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 নুন আলিফ জবর না, সিন জের সি, ওয়ান নাসি, ওয়ান নাসি, ওয়ান নাসি, মিনাল জিন্নাতি ওয়ান নাসি। অক্ফ করলে সিন সাকিন, তখন কি হবে? 3 আলিফ টেনে পড়বো এক আলিফের জায়গায় এখানে। হ্যাঁ, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একসাথে। মিনাল জিন্নাতি মাশাআল্লাহ, কারোর হেডফোনে প্রবলেম, মারাত্মক আকারে নয়েজ আসতেছে তার কাছ থেকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একসাথে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অথবা একজনই 2টা ডিভাইস কানেক্ট করেছেন একই জায়গা থেকে, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, যিনি 2টা ডিভাইস একই সাথে কানেক্ট করেছেন, দয়া করে আপনি একটা রিমুভ করেন, তাই না হলে এখানে আপনার আওয়াজটা ডাবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, আমি যে পর্যন্ত ধরেছিলাম আমি তারপরে ধরবো। রাজু আহমেদ ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ। রিজাউল শিকদার ভাই মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে রকম ভাই সিলেট, তারপরে রিজাউল হক ভাই। হ্যালো, জি বলেন। মিনাল জিন্নাতি ওয়ান মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি ধরতেছি সিরিয়াল অনুযায়ী, কোনো সমস্যা নাই। আর রিজাউল হক আর রিজাউল শিকদার, রিজাউল হক ভাই বলেন এবার। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবুজ ভাই বলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ। সাইফুল ইসলাম কুমিল্লা। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, লুৎফুর রহমান ভাই আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। আমরা তো এইগুলো সূরার মধ্যে ভালো ভালো পড়াইতেছেন, বাড়াও বুঝতেছি। আমরা তো রেগুলার সূরা এগুলো পড়ি, কোরআন শরীফের মধ্যখানে এক একটা আয়াত ধরলে আমার মনে হয় আমরা যেগুলো ইরেগুলার ওইগুলো আমাদের ভালো হতো। ভাই একটা জিনিস কি, যেগুলো আমরা নামাজের ভিতরে পড়ি এগুলো আমাদের মুখস্থ আছে তাই মনে হচ্ছে সহজ, বাট এটা হ্যাঁ, হ্যাঁ। সহি হচ্ছে না। হ্যাঁ, ওই এই জন্য হচ্ছে না, ঠিক আছে। এখানে মূলত কি করা হচ্ছে, সহিটা আপনার ওইটা ভুলটা যাতে না থাকে, আর বুঝছেন। ওকে, না ঠিক আছে। আমরা তো এত সই করতে পারবো না, আমরা তো ফাইনালে যাই, আমরা অন্যটা যাই, আমরা যে দ্বিতীয় ক্লাসটা দিচ্ছেন না ওইখানে সই হবে, এখানে তো এত সই হবে না। না, এখানে এই যে জিনিসটা এটা যদি আমি না করি তাহলে এটা তো প্রবলেম, তাই না? না ঠিক আছে, এটা আমি আমার মতে বলছি, আপনার মতে ঠিক আছে, আপনার মতে, এটা তো আমার মতে বলছি। যাই হোক, লুৎফুর রহমান ভাই আপনার বাড়ি হলো সেনাইমুড়ি। সোনাইমুড়ি। সোনাইমুড়ি। যাই হোক, আপনার কাছে কল দিয়েছিলাম কিন্তু আপনি ধরেন নাই। না, আমি পড়া দিয়েছি তো, 12টার দিকে পড়া দিয়েছি, এই জন্য কল ধরেনি। না, আমি আমার পার্সোনাল নাম্বার থেকে কল দিয়েছিলাম। জি জি জি, আমি যাই হোক, ওই আগামীকাল কিন্তু অ্যাডভান্সের ক্লাস রয়েছে। হ্যাঁ ভাইয়া। জি। ওকে। আর যারা অ্যাডভান্সের এখনো পেমেন্ট করেন নাই তারা অবশ্যই ইনশাআল্লাহ আগামীকালকের ভিতরে পেমেন্টটা করে দিবেন। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় প্রয়োজন আপনাদের অ্যাডভান্সটা। সমস্যা নাই, ইনশাআল্লাহ আমাদের অ্যাডভান্সের ক্লাস কেমন হয় সেটা অনেকটাই আপনারা ধারণা পেয়ে যাচ্ছেন এখান থেকে। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ ডালিম ভাইয়ের কাছ থেকে একটুখানি শুনবো এটা। ওয়ালিউল ইসলাম ডালিম ভাই বলেন। আশরাফ আলী ভাই আপনি মনে হয় কোনো একটা কোশ্চেন করতে চেয়েছিলেন, আনমিউট হন। ডালিম ভাই বলেন। মিনাল জিন্নাতি।
তারপরে মিনাল জিন্নাতি ওয়ান নাস। ডালিম ভাই আপনি বলেন, বসে থাকলে হবে না, বলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়ান নাস। ওয়ান নাস। মাশাআল্লাহ। আপনাকে কল দিয়েছিলাম কিন্তু কলটা যায় নাই, কারণ কি জানি না। বন্ধ ছিল মনে হয় হুজুর আজকে ফোন। জি জি জি। যাই হোক, অবশ্যই ইনশাল্লাহ আগামীকাল অ্যাডভান্স ক্লাস তো আছে এবং আমি আপনাদের বেসিকে যারা রয়েছেন সবার কিন্তু কালকে সেই আকারের ক্লাস রয়েছে এবং কালকে শেষ আপনাদের। আশরাফ ভাই বলেন আপনি। মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়ান নাস। ওয়ান নাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এই সূরাটা আমরা এখন সবাই অল্প সময়ে ইনশাআল্লাহ প্র্যাকটিস করব, ঠিক আছে? ওকে। নাজিমউদ্দিন ভাই বলতেছেন অ্যাডভান্সের টাকা কত টাকা? আমাদের অ্যাডভান্স ক্লাস হলো 3 মাসের, ওখানে টোটাল ফি হলো আপনার 3500 টাকা। দেখেন আপনারা অনেকে কিন্তু ভাবতেছেন যে হুজুর একটা সূরা হয়ে গেছে, হুজুর মনে হয় ক্লাস শেষ করে দিবে, কিন্তু মনে রাখেন আমি কিন্তু আরো একটা সূরা ইনশাআল্লাহ আপনাদের প্র্যাকটিস করাবো। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি আজকে 2টা সূরা প্র্যাকটিস হবে, একটা হলো কি সূরা নাস আর একটা হলো সূরা কাউসার ইনশাআল্লাহ। আর এই মুহূর্তে আমরা ইনশাআল্লাহ কি করব, সূরা নাসটা আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তাজবিদ সহ সূরা নাস মাস্ক। ওকে, তাহলে ইনশাআল্লাহ সবাই রেডি ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে। أعوذ بالله من الشيطان الرجيم একসাথে আউযু أعوذ বিল্লাহি بالله মিনাশ من শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির الرحمن الرحيم قل أعوذ برب الناس। আবার দেখেন قل أعوذ برب الناس একসাথে জোরে জোরে আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ। মালিকিন নাস একসাথে মালিকিন নাস। ইলাহিন নাস একসাথে মাশাআল্লাহ। তারপরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস একসাথে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। الذي يوسوس في صدور الناس একসাথে الذي يوسوس في صدور الناس। দেখেন এখানে একটা জিনিস, এই শব্দটা অনেকে ভুল হয়, ইউ ওয়াস উই টু, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস একসাথে জোরে জোরে الذي يوسوس في صدور الناس। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিনাল জিন্নাতি ওয়ান নাস একসাথে الجنة والناس। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم এখন আমি আপনাদের বলবো আমরা কিন্তু এখন সূরা কাউসার শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করব সবাই মনোযোগ সহকারে আপনারা এটা প্র্যাকটিস করবেন। এর ভিতরে নাসির ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর, অনেকদিন ক্লাসে জয়েন করতে পারিনি, বাড়িতে আমার শাশুড়ি মারা গেছে তো এই জন্য অংশগ্রহণ করতে পারিনি। ইন্না লিল্লাহ, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুক জান্নাতে। ওকে ভাই বলেন। এক সপ্তাহ পরে জয়েন করলাম তো একটু আমাকে কোন কোন সবক হয়ে গেছে জানি না, যে কোনো একটা বিষয়ে যে কোনো একটা ছিল ধরেন, আমি একটু বলবো। ভাইয়া ওই সিরিয়ালে ইনশাআল্লাহ আবারও হবে, যাদের ধরা হয় নাই তাদের এইটাই ধরবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া, আচ্ছা আচ্ছা হুজুর, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, রাজ্জাকুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। হ্যাঁ, যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই যে একটা করে আয়াত আমরা প্র্যাকটিস করতেছি, এখন তো মনে করেন 5 আয়াত 6 আয়াত আছে, এখন আমার বাকি আয়াতগুলো আমার সঠিক হচ্ছে কিনা সেটা তো আপনি শুনতেছেন না। ইন্ডিভিজুয়াল আপনি একটা করে ধরতেছেন, পুরো আয়াতটা পুরো সূরাটাই ধরেন, তাহলে তো ভুলটা বাইর হবে। হ্যাঁ ভাইয়া, এখানে দেখেন ক্লাসে আপনার মনে করেন এখানে এই মুহূর্তে আছেন কতজন? অনেকজন আছেন। ফার্স্ট বিষয় এটা। দ্বিতীয় যে বিষয়টা, ক্লাসে আপনার একটা বা দুইটা বা তিনটা আপনার আয়াত যতটুকু আপনার পড়তেছে আপনার কাছ থেকে শুনতেছি, এর বাইরে কি আবার আপনাদের পড়াটা শুনতেছি। যখন পড়াটা শুনতেছি তখন তো আবার ক্লিয়ার হচ্ছে, তখন ভুল হলেও আপনি অন্য টাইমেও আবার আপনি পড়াটা দিতে পারতেছেন। এই যে বিষয়টা, এটা আপনার কি মনে হচ্ছে বলেন? আপনি ক্লাসে আপনার এখানে যতটুকুই করা হচ্ছে এর বাইরেও তো আপনার পড়াটা নেওয়া হচ্ছে, হচ্ছে না? আপনি আজকে আচ্ছা হুজুর, হ্যাঁ দিচ্ছি, কিন্তু আমি বলি না, এইখানে মনে করেন আপনি হচ্ছেন হুজুরের মাস্টার, সব হুজুরের হেড। এখন আপনার কাছে পড়া দেওয়ার স্যাটিসফ্যাকশন, অন্য হুজুর কাছে পড়া দেওয়ার স্যাটিসফ্যাকশন আলাদা। এখানে যদি আমি পুরো সূরাটাই আপনার কাছে শুনাইতে পারি, আমার মনে একটা স্যাটিসফ্যাকশন আসে যে না, আমি হুজুরকে একটা জিনিস ক্লিয়ার করি, শোনেন। এখানে আমাদের যতজন আমি এই পর্যন্ত আমাদের এখানে হুজুর আমরা নিয়েছি, আমাদের প্রত্যেককেই কোয়ালিটিফুল আল্লাহর রহমতে, বুঝছেন? এতটুকু আমরা স্যাটিসফাইড। আমাকে আরেকটু সময় দিবেন। শোনেন হুজুর, আমি বলি, অনেক হুজুরের কাছেই আমরা অনেকেই পড়ি, আমার ছেলে পড়াই বা আমি পড়ি, কিন্তু এক এক হুজুর এক এক রকম ভাবে পড়ায়। সব হুজুরই কিন্তু এক্সপার্ট না, যেটাই আপনি বলেন। অনেক হুজুর আপনি যেভাবে পড়াচ্ছেন, অন্য হুজুর দেখা যাচ্ছে এই জিনিসটা অনেকে ভুল পড়াচ্ছে। ওই যে একজনের ওয়াজ শুনলাম, অনেকে বলতেছে কোনো ইমামে কোনো সূরা পড়তে পারে না, বলে হয় না পড়া, ওইখানেই বলতেছে হয় না, কোন ইমামের হয় না। তাহলে আপনার হুজুরের বলেন, তাহলে আমরা যেহেতু আপনার কাছে আমরা স্যাটিসফাই, তাহলে আপনার কাছে একটু আমরা পড়াটা দিতে পারলে আমাদের মনটা ভালো লাগতো, যে না হুজুরের কাছে একটা সূরা পুরোটাই দিলাম, তা আমার ভুলটা হুজুর ধরছে বা আমি কারেকশন করলাম। এখন একটা আয়াত মনে শান্তি লাগে না, একটা আয়াত পড়ার পরে মনটা কেমন জানি লাগে যে একটা আয়াত বাকিগুলা দিতে পারলাম না। একটা জিনিস আমি ক্লিয়ার করেছি, হ্যাঁ, আমি তারপরে আবারও বলতেছি। দেখেন, একটা ক্লাসে মনে করেন আপনারটা আমি শুনলাম, তাই না? এবার এইরকম যারা সবাই থাকবে, যদি আমরা সেইভাবে যদি এখানে একটা পড়ালাম সেটা আবার সবার কাছে শুনতে যাই, মোটামুটি একটা ক্লাস মিনিমাম 5 ঘন্টা হবে, বুঝতে পেরেছেন? এদিক দিয়েও আমরা তো আসলে সবাই 5 ঘন্টা একাধারে টাইম দিতে পারবো না, তাই না? যেহেতু আমরা দিতে পারবো না, 5 ঘন্টা টাইম দিতে পারবো না, সেক্ষেত্রে আসলে আমার কিছু করার থাকে না, যে আপনাদের সব শুনতে পারলে অবশ্যই ভালো লাগবে, কিন্তু ক্লাসের ভিতরেই আসলে এটা সম্ভব না। যদি সেটা হয় তাহলে দেখা যাচ্ছে যেমন আপনি মনে হয় এখন পুলিশে চাকরি করেন, আপনার একটা ডিউটি রয়েছে, আপনার ওখানে ব্যাঘাত ঘটবে, আমাদের সব দিকে আসলে দেখতে হচ্ছে, বুঝছেন? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। তবে আমরা ইনশাল্লাহ আপনাদের পড়াটা যেটা বলতেছি ইনশাল্লাহ আমরা করতেছি। হাদি ভাই, আপনার কাছে কল দিয়েছিলাম, জানি না কথা হয়েছে কিনা, মনে নাই আমার এই মুহূর্তে। ওকে, আমরা এখন সূরা কাউসার ইনশাল্লাহ শিখতে যাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম একসাথে বলেন বিসমিল্লাহির ইন্না আ'তাইনাকাল কাউসার একসাথে দেখেন ইন্না আ'তাইনাকাল কাউসার একসাথে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন আলিফের নিচে কি আছে জের রয়েছে কি করে পড়তে হবে শক্ত আকারে পড়তে হবে হামজা নুন জের ইন হরকতের বামে নুনে তাসদীদ তাহলে কি হবে ওয়াজিব গুন্না হবে ওয়াজিব গুন্না ঠিক আছে ইন তারপরে কি নুন আলিফ জবর না কয় আলিফ টান হবে জানেন 3 আলিফ টান হবে ইন্না হামজা আইন জবর আ আ আ এই যে আ গলাটা চেপে পড়তে হবে এরকম একটা বাঁকা ই আসবে আ ওই ওই জবর ওই ইন্না ওই তারপরে দেখেন তারপরে কি আছে নুন খাড়া জবর না কয় আলিফ টান এক আলিফ টান কেন খাড়া জবর রয়েছে এই জন্য তারপরে কাফ লাম জবর কাল কাফ ওয়াও জবর কাউ কাউ সা জবর সা কাউ সা র জবর র কাউ সা র কাউ সা র কাউ সা র তাহলে কি হবে আমরা এখানে যদি ওয়াকফ করি তাহলে কি হবে এই রটা সাকিন হয়ে যাবে আর তখন আমরা পড়ব কাউসার 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 ইন্না আ'তাইনাকাল কাউসার ওকে আবার দেখেন সবাই ইন্না আ'তাইনাকাল কাউসার একসাথে জোরে জোরে বলেন ওকে মাশাআল্লাহ এখন আপনাদের মধ্য থেকে আমি ধরবো আমি যে পর্যন্ত ধরেছিলাম তারপরে যাব তারপরে ইনশাআল্লাহ আবার শুরু থেকে যাব ইনশাআল্লাহ ঠিক আছে প্রথমে কাকে ধরেছিলাম সর্বশেষ সাইফুল ইসলাম ফেনী ভাই সাইফুল ইসলাম কুমিল্লা ভাই বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার সাইফুল ইসলাম ফেনী ভাই সেলিম রেজা ভাই সাতক্ষীরা ইন্না আ'তাইনাকাল কাউসার দেখেন এই যে এখানে কফের মতো উচ্চারণ হয়ে গেছে কাল কয়াকার ল কাল 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 কাউসার কাল কাউসার মাশাআল্লাহ তারপরে সাজ্জাদ মিল্কি ভাই সাজ্জাদ ভাই প্লিজ আনমিউট হতে হবে শাহাদাত হোসেন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার দেখেন কি কি ভুল হয়েছে ইন্না তিন আলিফ আ'তাইনা এক আলিফ টান হ্যাঁ আ'তাইনাকাল কাউসার একসাথে বলেন এবার ইন্না আ'তাইনাকাল কাউসার আ'তাইনাকাল কাউসার হ্যাঁ এবার হয়েছে কিছুটা ওকে তাহলে আমি শাহাদাত ভাইকে নিলাম সুলতান আহমেদ ভাই জি ভাই বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার জি এখানে তিন আলিফ টান আবার বলেন ইন্না
ইন্না আতাইনাকাল কাউসার দেখেন ভাইয়া, ইন্না আতাইনাকাল কাউসার, একসাথে বলেন। ইন্না আতাইনাকাল কাউসার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাহিদ ভাই টাঙ্গাইল, জাহিদ ভাই টাঙ্গাইল, নাজিমুদ্দিন ভাই যশোর সৌদি আরব, খুব সম্ভব। ইন্না আতাইনাকাল কাউসার। ভাই এখানে 3 আলিফ টান হবে। ইন্না আতাইনাকাল কাউসার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা তারপরে পড়বো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একসাথে জোরে বলেন। ফাসাল্লি, ফা জবর ফা, সাদ লাম জবর সল, লাম জের লি, ফাসাল্লি, লাম জের লি, রবা জবর রব, রব রব রব, তাড়াতাড়ি এরকম তাড়াতাড়ি পড়তে হয়। লিরব, লিরব বাজরবি, লিরব্বি, লিরব্বি, কাফ জবর কা, লিরব্বিকা, 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 ফাসাল্লি লিরব্বিকা, ফাসাল্লি লিরব্বিকা, ফাসাল্লি লিরব্বিকা। ওয়াও নুন জবর ওয়ান, ওয়ান নুন সাকিনের পরে ইজারের অক্ষর কয়টি? ইজারের অক্ষর কয়টি সবাই বলেন তো? কয়টি? কয়টি? হামজা হা, আইন হা, গয়েন ক, হা আসছে, স্পষ্ট করে পড়তে হবে, গুণনা করা যাবে না। ওয়ান, ওয়ান, হার জবর হার, ওয়ান হার, ওয়ান হার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একসাথে সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একসাথে বলেন সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি এখন এটা ধরবো। আনিসুর রহমান ভাই বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে নুরুজ্জামান ভাই নাটোর। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জবদুল হক, জবদুল হক ভাই বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আবার বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। লিরাব্বিকা, লিরাব্বিকা, রাব্বিকা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার, ওয়ানহার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে এখন আমি ধরবো কার? ওহিদুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে এখন ধরবো রাশেদ হোসেন ভাই। কোথায় গেলেন রাশেদ হোসেন ভাই? কি চলে গেল? তা মনে হয় চলে গেছে। ওকে, যাই হোক, আমরা যাদেরকে একবারও ধরি নাই তারা একটু হ্যান্ড রাইজ করে রাখেন। হ্যাঁ, যাদের আমি একবারও ধরি নাই তারা হ্যান্ড রাইজ করেন। শুধুমাত্র যাদের একবারও ধরি নাই তারা। আমি সাইফুল ভাই আপনাকে ধরেছিলাম, ধরি নাই তা না, যাদের ধরে নাই শুধুমাত্র তারা। এই যে আশরাফ ভাই, আপনারও মনে হয় ধরেছিলাম। জি আশরাফ ভাই বলেন আপনি। আশরাফ ভাই আনমিউট হতে হবে। হ্যাঁ জি, বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মাশাআল্লাহ। ওকে, হাদি ভাই বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মাশাআল্লাহ। লুৎফুর রহমান ভাই বলেন। জি ভাইয়া বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের কিন্তু এখনো সময় বাকি রয়েছে। আমি আশা করব ইনশাআল্লাহ সবাই শেষ পর্যন্ত ক্লাসটা করেন। হ্যাঁ, এক আয়াত বাদ আছে এখনো। মনোয়ার হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম।
ভাইয়া বলেন। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر মাশাআল্লাহ। ওকে ফরহাদ ভাই, ফরহাদ মিয়া ভাই, আনমিউট হয়ে কথা বলতে হয় ফরহাদ ভাই। এমডি ইলিয়াস ভাই, মাশাআল্লাহ। জি ইলিয়াস ভাই বলেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ তারপরে আয়াতটা পড়ব। ইন্না শানিআকা হুয়াল আবতার। একসাথে বলেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। একসাথে। ইন্না এখানে অজিব গুন্না, শানিআকা এখানে এক আলিফ টান, জবরের বামে খালি আলিফ। শানিআকা কোনো টান নাই এখানে আবার, ঠিক আছে। ইন্না শানিআকা হুয়াল আব কলকলা হবে তারু, অক্ফ করলে কি হবে সাকিন। এখানে কলকলা কেন হবে? কারণ কলকলার অক্ষর 5টি, কফ ত বা জিম দাল, এই 5টা অক্ষরের একটা অক্ষর এখানে সাকিন অবস্থায় আসছে, এজন্য হুয়াল আবতার, হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। একসাথে। ইন্না শানিআকা হুয়াল আবতার। একসাথে। ইন্না শানিআকা হুয়াল আবতার। একসাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আমি বারবার হাত উঠালেও আমাকে পড়া ধরছেন না কেন? এখানে বলছেন নাসির ভাই। ভাই আপনি সিরিয়ালে রয়েছেন সামনে, এটা আমি তো মেনে নিব না, কারণ আমি তো সিরিয়াল অনুযায়ী ধরতেছি ভাই। প্রথমত আমি সিরিয়াল অনুযায়ী একেবারে ইয়ে থেকে শুরু করে জেড পর্যন্ত গিয়েছি, বাংলায় যারা লিখেছেন নাম তাদেরটাও করেছি, তারপরে যারা বাকি রয়েছে তাদেরকে হ্যান্ড রাইজ করতে বলেছি। ঠিক আছে ভাইয়া, আমি পার্সিয়ালিটি কখনো করি না, আর করবো না ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, কষ্ট পায়েন না ভাইয়া। নাজিম ভাই আপনি বলেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আবে না, আবতার। 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 মাশাআল্লাহ। তারপরে নাসির উদ্দিন ভাই গাইবান্ধা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনা। ভাইয়া আমি আপনাকে শুনতে চেয়েছি জাস্ট এতটুকু, ভাইয়া বুঝতে পেরেছেন? জি ভাইয়া বলেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে শেখ ফরিদ ভাই বলেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন একসাথে। ইন্না শানিআকা হুয়াল আবতার। হুয়াল আবতার। হুয়াল আবতার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এই সূরাটা এখন সবাই একসাথে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ, ঠিক আছে? নাসির ভাই রাগ করে আমার মনে হয় ক্লাস থেকে বের হয়ে গেছে, কারণ আমি তাকে সম্পূর্ণটা শুনি না, এই জন্য দয়া করে ভাই নাসির ভাই থাকলে রাগ করেন না ভাই। কানিজ ফাতেমা আপু আপনি মনে হয় কিছু বলবেন, বলেন। হুজুর আমি একটু পড়া দিতে চাচ্ছিলাম, আপু আপনি এটা বললেন হ্যান্ড রাইজ এখানে করে রাখেন। জি জি, এখানে বিষয়টা হচ্ছে আমি আপুদের ধরতেছি না, কারণ এখানে অনেক ভাইয়েরা রয়েছে, আমি চাই না আপনাদের ভয়েসের ওকে ইটা হোক, ঠিক আছে আপু, এই জন্য। ওকে
তাহলে আমরা এই সূরাটা আরেকবার মস্ক করি ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, একসাথে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একসাথে। ইন্না শানিআকা হুয়াল আবতার, একসাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসে শেষের দিকে চলে আসছি। একটু কিছু কথা বলবো আপনাদের ইনশাআল্লাহ, তারপরে আপনাদের দোয়া হবে, তারপরে ইনশাআল্লাহ সবার জন্য সবাই আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সুলতান মাহমুদ ভাই, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলেন। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এই অনাহার এখানে উচ্চারণটা কি হার হবে না হা হবে? গলাটা চেপে উচ্চারণ হবে, হার হার হার। জি, ওয়ান হার এরকম বলা যাবে না, ওয়ান হার। হ্যাঁ, ওয়ান হার, ঠিক আছে হুজুর? জি 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 জি, এটাই জানি। ওকে ভাইয়া। সাইফুল ইসলাম ফেনী ভাই, আপনি মনে হয় কিছু বলতে যাচ্ছেন, বলেন। জি হুজুর, এখানে কি আবতার না আবে তার? আবে হবে না, আবে কেন? তার নিচে জের হলে আবে হতে পারতো, কিন্তু আব আব কলকলা। জি, আশরাফ ভাই বলেন। হ্যালো হুজুর, উনি বলছেন উনি বলছে অনাহার, অনাহার বলছেন। ওয়ানাহার ওয়ানাহার বললে ভুল। ওয়ানাহার ওই যে বাংলায় ক্ষুধার্ত অবস্থায় যারা থাকে তাদেরকে ওয়ানাহার বলা হয় না, নাকি যেন এরকম, এটা কিন্তু সেটা না। ওয়ান হার, গলাটা চেপে উচ্চারণ হবে, ওয়ান হার। ওকে, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে শেষের দিকে আসছি। যে বিষয়টা আমি বলতেছি সেটা হলো আলহামদুলিল্লাহ আপনাদের ভিতরে যারা অ্যাডভান্সে ভর্তি হয়েছিলেন, মোটামুটি কয়েকজন অ্যাডভান্সের হাদিয়াটাও দিয়ে দিয়েছেন। আবার অনেকেই আমি দেখতে পাচ্ছি অনেকে আবার হাদিয়াটা দেন নাই। যারা হাদিয়া দেন নাই অবশ্যই আগামীকালকের ভিতরে হাদিয়াটা দিয়ে দিয়েন। 3, 4, 5, 6 অনেক লোক বাদ আছেন। হ্যাঁ, আর আগামীকাল ইনশাআল্লাহ যারা হাদিয়াটা কমপ্লিট করবেন এবং যারা করতে ইচ্ছুক এখনো ফর্ম পূরণ করেন নাই, ঠিক আছে, দেখা যাচ্ছে অনেকের বিভিন্ন রকমের থাকে, সমস্যা থাকতে পারে, যেটা হয়তো অনেকে ভাবতেছেন যে ঈদের সময় একটা বিষয়। টোটাল সবকিছু মিলিয়ে আপনারা আমাদের সাথে কথা বলেন, কোনো সমস্যা নেই। আমরা আপনাদের ইনশাআল্লাহ যতদূর সম্ভব চেষ্টা করব কোরআন শেখার জন্য হেল্প করতে, ঠিক আছে? আপনারা যারা এখনো ফর্মটা পূরণ করেন নাই অবশ্যই আজকে করবেন ফর্মটা পূরণ। আর যারা এখনো পেমেন্ট করেন নাই, ঠিক আছে, অবশ্যই আগামীকালকের ভিতরে আপনারা পেমেন্টটা করে দিবেন, ঠিক আছে? সর্বোপরি আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি যে দেখেন, আমি একটুখানি এটা চলতেছে, আমি একটু করে ফেলি আগে, তারপরে বলছি। যে বিষয়টা সেটা হলো দেখেন, আলহামদুলিল্লাহ ঈদ মানে কি খুশি, সেটা আমাদের মতো যারা হুজুর রয়েছে তাদের জন্য, জেনারেল যারা আছে, আপনাদের মতো যারা আছে ব্যবসায়ী বা শিক্ষক কিংবা যারা চাকরিজীবী, তাদেরও ঈদ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থা রাখছেন আলহামদুলিল্লাহ। তবে আমি আপনাদের বলবো অবশ্যই যারা এখনো পেমেন্ট করেন নাই আগামীকালকের ভিতরে একটু পেমেন্টটা করে দিয়েন। আগামীকাল ক্লাস হয়েই আমাদের এখানে হুজুরদেরও আমরা ছুটি দিব, সবকিছু টোটাল আপনারা একটু এই বিষয়টা একটু দেখেন। হ্যাঁ, ওকে, যারা এখনো দেন নাই অবশ্যই আগামীকালকে হাদিয়াটা দিয়ে দিবেন, রিকোয়েস্ট আপনাদের কাছে এটা। আর যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, অ্যাডভান্সে যেতে চাচ্ছেন, বিভিন্ন প্রতিবন্ধকতা মনে হচ্ছে, আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলেন, আমাদের যে কোনো নাম্বারে কল দেন, আমরা ইনশাল্লাহ আপনারা সেটা সলভ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তবে অ্যাডভান্স ইনশাল্লাহ আমরা সেই আকারে করবো আশা করি ইনশাআল্লাহ। যেটা আমার সব দিনের ইচ্ছা যে আপনাদের মতো যারা রয়েছে, যারা এখনো ক্লিয়ার না কোরআন শিক্ষার বিষয়ে, কোরআন পড়তে পারেন, আমি তাদেরকে হেল্প করতে চাচ্ছি ইনশাআল্লাহ, তাদেরই হেল্প করব। আর এটাই ছিল সর্বোপরি। যারা এখনো করেন নাই আমি ফর্মটা আজকেও দিয়ে দিব। আগামীকাল লাস্ট ডেট, আজকে রাতের ভিতরে করে রাখবেন, আগামীকাল লাস্ট ডেট। এরপরে কিন্তু আমরা নিব না ইনশাআল্লাহ হয়তো। তবে ওই যেটা বললাম,
যদি আপনার এমন হয় যে ফিনান্সিয়ালের কারণে আপনি চাচ্ছেন যে আমি এই মুহূর্তে করব না, স্টাফ রাখবো, দয়া করে স্টাফ রাখেন না, কোরআনটা শেখেন। আমি এক্ষুনি মারা যাব, আমার সবকিছু পড়ে থাকবে, সব নিয়ে কাড়াকাড়ি করবে, আমার সন্তানেরা সবাই নিয়ে কাড়াকাড়ি করবে, কিন্তু আমার সাথে যাবে আমার আমল। এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কোরআন কি সুপারিশ করবে? কোরআন সুপারিশ করবে, হে আল্লাহ, আপনার এই বান্দা আমাকে নিয়মিত তেলাওয়াত করতো, সহিভাবে পড়েছিল, সহিভাবে শিখেছিল। রোজা যেমন কি করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে, হে আল্লাহ, সে সারাদিন না খেয়ে কি আমাকে পালন করেছে, আপনার ইবাদত পালন করেছে, আপনি তার প্রতিদান দিন। ঠিক আছে, তেমনি কোরআনও আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবে। তাই আমরা আসুন সবাই কোরআনটা সহিভাবে শিখি। ওকে, যাদের কোশ্চেন আছে আমি 2-3 মিনিট কোশ্চেনটা নিব, এরপরে দোয়া করব, শেষ আজকের ক্লাস। আর আরেকটা বিষয়, সেটা ছিল কি, বাচ্চাদের বিষয়ে আমি বলেছিলাম, কিন্তু বাচ্চাদের যে ফর্মটা দিয়েছিলাম কেউ ফর্মটা পূরণ করেন না, আমি দেখেছি। ওকে, যাদের কোশ্চেন আছে একটুখানি হ্যান্ড রাইজ করেন, আমি 2 মিনিট কোশ্চেন নেব, 1-2 মিনিট। মিহির কামাল ভাই বলেন। হুজুর, আমি প্রথম জানতে চাচ্ছিলাম মানে ঈদের উপলক্ষে কয়দিন ছুটি রাখবে? আমাদের ছুটির বিষয় আগামীকাল আমি ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, আর এই যে সূরা কাউসারের যে জিনিসটা আমি খেয়াল করতেছি, ওই যে আপনার যেরকম প্রথমে আছে ইন্না, ওই যে 3 আলিফ, ওই যারাই আমরা 3 আলিফ টানতে পারতেছি না সঠিকভাবে, পরে ওই যে হামজা জবর আর ওই যে আইন ঈদ আছে না, ওই জায়গাটা কিন্তু ত্রুটি দেওয়া হচ্ছে, ওই যা 3 আলিফ টানলে কিন্তু ঠিকভাবে হয়। হ্যাঁ, এটা আমি খেয়াল অনেকে কি আমরা দ্রুত পড়তে যাচ্ছি, এটা দ্রুত পড়তে হবে না, ধীরে ধীরে পড়তে হবে, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ওকে ভাই, আশরাফ আলী ভাই বলেন। হুজুর, আমি তো আমার তো কিছুই হলো না, আমি তো মানে কোনোভাবেই অ্যাডভান্স হইতে পারছি না। এখন কি করব হুজুর, আমাকে পরামর্শ দেন একটু। আমি কোনোভাবেই অ্যাডভান্স হইতে পারলাম না। আপনি অ্যাডভান্স হতে পারেন না, আমি পাচ্ছি না হুজুর। খুব হতাশ হুজুর, আমি খুব হতাশ। আল্লাহ তাআলা নিজে বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়েন না। ঠিক আছে, দেখেন আমার নিজের একটা উদাহরণ দিই। আরবি 29টা অক্ষরের একটা অক্ষর আমার 2 মাস লেগেছিল সঠিক হইতে, কিন্তু আমরা বয়সে তখন ছোট ছিলাম, এজন্য আমার একটু সময় লেগে গিয়েছিল। যাই হোক, আমাকে পড়া ধরে নাই। সিরাজুল ইসলাম ভাই, এটা আমি মেনে নিব না, আপনার নাম আমি 1বার না 2বার না 3বার মনে হয় উচ্চারণ করেছি। ঠিক আছে সিরাজুল ভাই, আমি কারোর সাথে পার্সিয়ালিটি করতেছি না, আমি এতটুকু বলবো। আমি সিরাজুল ভাই বলে আমি ডেকেছিলাম। ঠিক আছে ভাইয়া, ওকে। যাই হোক, ভাই যেটা বলতেছিল যে হতাশ হয়ে যাচ্ছে, ভাই হতাশ হয়েন না, কারণ আমরা আছি, আমরা আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আমি জানি না এখানে আশরাফ ভাই অ্যাডভান্সের ফর্মটাও পূরণ করেছে কিনা জানি না আমি। যাই হোক, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা আপনাদের হেল্প করব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আশরাফ ভাই কোনো হতাশ হবেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে কোরআন শিখবো। সবাই ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي المرسلين وعلى آله وصحابه أجمعين. يا رب العالمين, আমরা গুনাহগার বান্দা। ইয়া রব্বুল আলামিন, গুনাহ করতে করতে পাহাড় সম গুনাহ আমরা করে ফেলেছি। ইয়া মাবুদ, আপনি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আপনি আমাদের কুরআনুল কারীম সহিভাবে শিখতে যে সব বিষয়টি জানা প্রয়োজন তা আমরা শিখেছি, এখন আমরা সেগুলো বাস্তবায়ন যাতে করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমরা তো কোরআন পড়তে পারি না, কোরআন শেখার জন্য চেষ্টা করতেছি। ইয়া মাবুদ, আপনি আমাদেরকে কুরআনুল কারীম সহিভাবে শেখার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আজকের এই ক্লাসে যে সবটুকু হয়েছে
আপনার প্রিয় হাবিবের রুহের উপর বকশিশ কালাম আপনি কবুল করিয়া নিন। অসংখ্য সাহাবা একরাম, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, গাউস কুতুব যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রুহের উপর বকশিশ করলাম আপনি কবুল করিয়া নিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের অনেকের পিতা নাই, মাতা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, যারা গহীন কবরে চলে গেছে মাবুদ, তারা এই রমজানে কি অবস্থায় আছে আমরা জানি না। তবে হাদিসের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনি তাদের কবরের আযাবকে সাময়িক স্থগিত করেছেন। হে মাবুদ, আপনি তাদের কবরের শাস্তিকে চিরতরে হে রব্বুল আলামিন মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দিন। আমরা যারা কোরআন এখনো পড়তে পারি নাই, আমরা আমাদের মধ্যে যারা এখনো কোরআন শিখতে পারি নাই, তাদেরকে আপনি কোরআনুল কারীম সহিভাবে শিখার তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আপনি আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে অনেকে হয়তো হতাশ হয়ে যাচ্ছে, হে রব্বুল আলামিন আপনার রহমতের ওসিলায় আপনি আমাদের সবাইকে কোরআনুল কারীম সহিভাবে পড়ার শেখার তৌফিক দান করুন। আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন। হে রব্বুল আলামিন, আপনি আমাদের কোরআনের পাঠশালাকে কবুল করিয়া নিন। আগামীকাল আমাদের কোরআনের পাঠশালার 13 এবং 14তম ব্যাচের শেষ ক্লাস। ইয়া মাবুদ, আমাদের সবাইকে কোরআন সহিভাবে শিখে নেওয়ার তৌফিক দান করুন। আমাদের কোরআনের পাঠশালাকে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল ও মঞ্জুর করিয়া নিন। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহুম্মা তাকাব্বাল দুআ, আল্লাহুম্মা তাকাব্বাল দুআ, আল্লাহুম্মা তাকাব্বাল দুআ, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করিয়া নিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।